ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট সহজ নাকি কঠিন? এই প্রশ্নের সমাধানই আজকে আমরা করার চেষ্টা করব। আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে থাকেন যে স্যার ডুওলিঙ্গো নিয়ে তো আপনি তো অনেক লেসন দিচ্ছেন, আমরা তো দেখছি এখন আমরা একটু ইনডিসিশনে ভুগছি, সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি কি আইএলটিএস করবো নাকি ডুওলিঙ্গো করবো, নাকি পিটি করবো নাকি ডুওলিঙ্গো করবো, নাকি টোফেল করবো নাকি ডুওলিঙ্গো করবো, কোনটা করবো, কোনটা আমার জন্য বেটার হবে বা কোনটা আমার জন্য ভালো হবে, আমি করলে আমি সহজে করতে পারবো, মানে আমার দরকার সহজ। ডুওলিঙ্গো হলেও হবে, আমার আইএলটিএস হলেও হবে, যেটা সহজ সেটার দরকার। তো এই জায়গাতে যদি আপনি আসেন, তাহলে আজকে আপনি সঠিক জায়গাতে চলে আসেন। আজকে আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সমস্ত দিক থেকে। শুধুমাত্র টেস্টের বিষয় না, টেস্টের সাথে আনুষঙ্গিক আরো অনেক ব্যাপার থাকে, সেগুলোও আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, number one platform in Bangladesh for Duolingo preparation, are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto in following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেজ করতে হয়, আপনার যদি সেন্টারের দরকার হয়, আপনার যদি ম্যাটেরিয়ালস এর দরকার হয়, আপনার যদি মক টেস্টে নিজেকে যাচাই করা দরকার হয়, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's roll on to our topic. Is Duolingo easy or tough? Undoubtedly, undeniably, without any hesitation, Duolingo is easy. Duolingo English test. সর্বপ্রথম ইজিনেসটা কোত্থেকে আসে? ফার্স্ট অফ অল হচ্ছে ডুওলিঙ্গো আপনার টেস্টের যে রেজিস্ট্রেশন ফি রিলেটিভলি অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে তার 3/1 ভাগ। যেমন আইএলটিএস এর ব্যাপারে যদি আপনি চিন্তা করেন, পিটির ব্যাপারে, টোফেলের ব্যাপারে চিন্তা করেন, তাহলে তার 3/1 ভাগ। অনলি 70 ইউএসডি, বাংলাদেশি টাকায় ধরে রাখেন 10,000 টাকার মতো, যেখানে ওগুলো অলমোস্ট 30,000 টাকার মতো আপনার রেজিস্ট্রেশন ফি, মানে পরীক্ষা দিতে খরচ হয়। বুঝতেই পারছেন, তো 10,000 টাকা, তো সুতরাং 3/1 ভাগ। এখন আমাদের মতো আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ যারা, তাদের জন্য কিন্তু সহজের অনেক বড় একটা আপনার হচ্ছে প্যারামিটার হচ্ছে কিন্তু টাকা। কারণ আমাদের টাকা এখানে কম হলেই হচ্ছে, সেখানে ওইখানে আপনি একবার পরীক্ষা দিতে আপনি সে টাকা দিয়ে এখানে 3বার পরীক্ষা দিতে পারবেন। কোনো কারণবশত একবার যদি আপনার স্কোর কমও আসে, সেকেন্ড টাইম কিন্তু আপনি রিকভার করে ফেলতে পারবেন, এবং সেটাও তারপরেও আরো একবার দেওয়ার টাকা আপনার থেকে যাবে। সুতরাং এটা কিন্তু সহজের অনেক বড় একটা প্যারামিটার, বিশেষ করে যাদের একটু ফিনান্সিয়াল আপনার হচ্ছে প্রবলেম আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না। নাম্বার 2, there is no specific center. এখন আপনি অনেক দূরে আছেন, ঢাকা শহরে নাই, অথবা কোনো শহরে নাই, একেবারে গ্রামের কাছাকাছি বা কোনো দিকে আছেন, আপনার পরীক্ষা দেওয়ার জন্য মনে করেন আইসা শহরে 2 দিন থাকতে হবে, আপনার আত্মীয় স্বজন কোথাও নেই, আপনাকে এসে হোটেলে থাকতে হবে। এই ধরনের ইস্যু কিন্তু আমরা আইএলটিএস এর ক্ষেত্রে ফেস করি, কারণ আইএলটিএস পরীক্ষার যে সেন্টার গুলো, ওখানে যেই পরীক্ষা দিতে হবে, রাইট? কিন্তু ডুওলিঙ্গোর ক্ষেত্রে আপনি হচ্ছে কোথায় পরীক্ষা দিবেন? আপনার নিজের কনভেনিয়েন্ট টাইমে আপনি আপনার বাসায় আপনার রুমে বসে পরীক্ষা দিতে পারবেন। সুতরাং there is no issue। তার মানে এখানে ফিক্সড কোনো সেন্টার নেই, এটাও কিন্তু সহজের অন্যতম আরেকটা নিয়ম। নাম্বার 3 হচ্ছে নো ফিক্সড টাইম। আইএলটিএস বলেন, পিটি বলেন, টোফেল বলেন, এখানে কিন্তু তার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট ডেট আগে থেকে রেজিস্ট্রেশন করে তারপরে পরীক্ষা দিতে হয়। কিন্তু ডুওলিঙ্গোর ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলাই নেই, আপনি যখন অ্যারেঞ্জ করতে পারবেন আপনার টাকা, আপনি তখনই পরীক্ষা দিবেন। সুতরাং খুবই কনভেনিয়েন্ট, এবং এটাও কিন্তু সহজের অন্যতম আরেকটা বড় নিয়ামক। এখন আপনার অমুক দিন রেজিস্ট্রেশন করতে হবে, হাতে টাকা নাই, আপনি একটা মানসিক অশান্তিতে পড়ে গেলেন। আর এটার ক্ষেত্রে কি, যখন আপনার কাছে টাকা হবে আপনি তখন রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিবেন। এর চাইতে সহজ আর কি চাই? ওকে, এরপরে হচ্ছে আপনার পরীক্ষা যে ডিউরেশন বা পরীক্ষার ফরম্যাটে যদি আসি, অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অলমোস্ট 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, এর নিচে না। কিন্তু ডুওলিঙ্গো পরীক্ষা হচ্ছে মাত্র 60 মিনিটস এর, মানে 1 ঘন্টা। এর ভিতরেও আপনার হচ্ছে 5-7 মিনিট বিভিন্ন ফর্মালিটিতে চলে যায়, 50-55 মিনিটের পরীক্ষা। তো তার মানে এখানে কোয়েশ্চেন টাইপ গুলো অনেক ছোট, এবং এগুলো আপনি হচ্ছে খুব সহজেই কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। কোনো বড় কোনো কোয়েশ্চেন টাইপ এখানে নেই। বাই দ্য ওয়ে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে কিছু কিছু জায়গাতে আপনার নেগেটিভ মার্কিংও আছে পরীক্ষায়, কিন্তু ডুওলিঙ্গোতে কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনি একদম টেনশন ছাড়া রিল্যাক্সে সমস্ত ধরনের কোয়েশ্চেন কি করতে পারবেন, অ্যাটেম্প্ট করতে পারবেন। আবার এখানে যদি আপনি রিস্কোরিং এর জন্য অ্যাপ্লাই করেন, সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো খরচ হয় না, আপনি রিস্কোরিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো বুঝতেই পারছেন, ভেরি ইজি এন্ড কনভেনিয়েন্ট। অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পাসপোর্ট ছাড়া দেওয়াই যাবে না, কিন্তু
ডুওলিঙ্গোর ক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে মেইন কপি, অথবা হচ্ছে আপনার স্মার্ট কার্ড অথবা এনআইডি মেইন কপি যদি থাকে, আপনি সেটা দিয়েও পরীক্ষা দিতে পারবেন। সো দ্যাট ইজ অ্যানাদার প্লাস পয়েন্ট। ইজি হওয়ার এটাও অন্যতম একটা বড় নিয়ামক। তো এই ধরনের যে বিষয়গুলো আছে সবকিছু মিলিয়ে ডুওলিঙ্গোকে আমরা বলতে পারি সহজ। এখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে ডুওলিঙ্গোটা সহজ, তার আরো অনেক কারণ আছে। কারণ কি, এখানে যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে এটা অ্যাডাপটিভ টেস্ট। আপনি যদি কোয়েশ্চেনের আনসার সঠিক দিতে থাকেন তাহলে এটার ডিফিকাল্টি লেভেল বাড়বে, আপনার স্কোরিংও বাড়বে। আপনি যদি ভুল দেন তাহলে আরো সহজ আসবে এবং সেক্ষেত্রে স্কোর কমে যাবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু এভাবে কাজ করে না, ডুওলিঙ্গো কিন্তু অ্যাডাপটিভ। তো এটা একটা বিষয়। রেজিস্ট্রেশন আপনি যে কোনো সময় করতে পারেন, দিনরাত 24 ঘন্টা 24/7 পরীক্ষাও আপনি যে কোনো সময় দিতে পারেন। এখন দরকারটা কি, আপনার একটা শান্ত রুমের দরকার যেখানে কোনো মানুষ কথা বলবে না। বাহিরে যে কোনো শব্দ হোক, গাড়ি চলুক, ট্রেন চলুক, বাস চলুক, কোনো সমস্যা নেই। আপনার রুমে জাস্ট কেউ কথা, স্পষ্ট কথা যেন আমরা শুনতে না পারি বা হচ্ছে পরীক্ষক শুনতে না পারে, দ্যাটস ইট। এছাড়া কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। তো ডুওলিঙ্গোর এই হচ্ছে আপনার মনে করেন যে, আবার অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে স্কোর আসতে মিনিমাম সময় লাগে কতক্ষণ, মানে মিনিমাম, তারপরেও মনে করেন 5-7 দিন চলে যায়। কিন্তু ডুওলিঙ্গো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন কতক্ষণের ভিতরে, 2 দিনের মধ্যে। আবার যদি আপনার আরো দ্রুত দরকার হয় যে আমার হচ্ছে 2 দিন না, আমার 12 ঘন্টার ভিতরে লাগবে, সেটারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে, কিন্তু 12 ঘন্টায় আপনি স্কোর পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন কনভিনিয়েন্ট অনেক দিকে আছে। এখন একটা অসুবিধা আছে, সুবিধা যেমন আছে তার পাশাপাশি একটা অসুবিধাও আছে। সেটা হচ্ছে এটা সম্পূর্ণই কম্পিউটার বেসড, হাতে কলমে কোনো কিছু করার সুযোগ নেই। যা করতে হবে সবই হচ্ছে কম্পিউটারে করতে হবে। দ্যাট মিনস আপনি কলম দিয়ে কিছু লিখবেন তা করতে পারবেন না, টাইপ করতে হবে, সম্পূর্ণ পরীক্ষা কম্পিউটার দিতে হবে। আজকে 2026 সালে এসে আপনি যদি কম্পিউটার বেসড পরীক্ষা দিতে না পারেন, সেক্ষেত্রে আমাদের আর কিছু বলার নাই, নাথিং টু সে। উই ক্যানট টেল ইউ এনিথিং অ্যাবাউট ইট, জাস্ট লিভ ইট। আপনার যদি কম্পিউটার বেসড প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি মানে আইএলস এ যেতে পারেন, কারণ আইএলস অ্যাটলিস্ট রাইটিংটা আপনি এখনো কলম দিয়ে লিখে দিতে পারবেন, বাকি কোনো টেস্টেই পারবেন না, কোনোটাতেই কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই কি করতে হবে, টাইপিং করতে হবে। আর আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে, সেখানে যদি আপনি টাইপিং না পারেন সেক্ষেত্রে এটা তো আপনাকে অনেক ভোগাবে। এই জায়গাটা আপনার আগে থেকেই ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। শুধুমাত্র এই একটা মাইনর পয়েন্ট ছাড়া ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের চাইতে অনেক এবং অনেক সহজ। আপনাকে একটু কষ্ট করে এই বিষয়টা মাথায় রেখে প্র্যাকটিস করলে আপনি পারবেন পারবেন এবং পারবেন। আপনি যদি ডুওলিঙ্গো অ্যাকচুয়ালি করতে চান বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট দিতে চান, আমাদের চ্যানেল আপনার জন্য ইনাফ। আমাদের স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এর যে প্লেলিস্ট গুলো আছে সেখানে যান, সব লেসন আগে ভালো করে দেখেন, সবগুলো বুঝেন, সমস্ত কিছু আগে প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে আপনি কি করবেন, প্র্যাকটিস করেন, তারপর আপনি পরীক্ষা দেন, আপনি পারবেন। কোনো সমস্যা হলে ওয়েট জাস্ট ওয়ান কমেন্ট আওয়ার ফ্রম ওয়াল থেকে একটা কমেন্টের দূরত্বে আছি, হোয়াট এভার দ্য ইস্যু। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.